নমস্কার বন্ধুরা, আমি মিতা। আজকেরকার ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গিয়েছি। বন্ধুরা, আজকেরকার ভিডিওতে রয়েছে খুব সুন্দর টিপস অ্যান্ড ট্রিক, যেগুলো কিন্তু তোমাদের সংসারের বাড়তি খরচকে একদমই কমিয়ে দেবে। সেহেতু কিন্তু ভিডিওটা একদমই স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটাই কিন্তু তোমরা ওয়াচ করে নিও। তো চলো বন্ধু, আজকেরকার ভিডিওটা শুরু করে নেওয়া যাক। আর তার সঙ্গে তোমাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একখানা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও। দেখো বন্ধুরা, এরকম ধরনের পেপার ব্যাগ কিন্তু আমরা যখনই শপিং করে থাকি তখনই কিন্তু আমাদের বাড়িতে এসে থাকে। তো এরকম ধরনের পেপার ব্যাগগুলো আমরা কাজের নয় বলে মনে করে সাইডে করে দিই। তো দেখো, এরকম ধরনের পেপার ব্যাগটা আমি নিচের সাইড থেকে এখানে কাঁচি দিয়ে আমি আমি তিনখানা কাটিং করে নিয়েছি। তো যদিও বা তোমাদের কাটিং করার সময় দেখাতে পারিনি, একটুখানি প্রবলেম হয়ে গিয়েছিল ক্যামেরাটা চালু করার জন্য, যার জন্য তোমাদের সঙ্গে কাটিংয়ের ভিডিওটা আমি শেয়ার করতে পারলাম না। তো দেখো বন্ধুরা, এটা আমি কোথায় ব্যবহার করব চলো দেখে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি এরকম ধরনের দামি দামি শাড়ি অথবা চুড়িদার। এরকম ধরনের দামি শাড়ি অথবা চুড়িদার কভার করে রাখার জন্য কিন্তু আমরা কিন্তু বাজার থেকে কভার আমরা কিনে এনে থাকি। তো তার জন্য বন্ধুরা কিন্তু এক্সট্রা মানিটা আমাদের খরচা হয়ে যায়। তো তার জন্য দেখো বন্ধুরা, এইভাবে সহজ পদ্ধতিতে যদি এরকম ধরনের পেপার ব্যাগের কভার যদি বানিয়ে নেওয়া যায়, তাহলে দেখো এক তো বাড়তি খরচাটাও কমে যায়, আর তার সঙ্গে দেখো একদম জিরো বাজেটে কিন্তু এরকম ধরনের কভার তৈরি হয়েছে। তো চলো বন্ধুরা, এবার শাড়িটা আমি তোমাদেরকে এইভাবে ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি এই পেপার ব্যাগের ভিতরে। তো দেখো, এইভাবে কিন্তু এই হ্যাঙ্গারের মুখটা এইভাবে, এই যে আমি ফুটোগুলো করেছি এই ফুটোর ভিতরে ঢুকে এইভাবে লাগিয়ে নেব। দেখো কত সুন্দর কিন্তু একখানা কভার তৈরি হয়ে রেডি হয়ে গিয়েছে। তো বন্ধুরা, তোমাদের চলো এবার আমি আলমারিতে এটাকে রেখে তোমাদেরকে দেখাচ্ছি। কত সুন্দর কিন্তু একখানা খুব সহজ পদ্ধতিতে কিন্তু কভারটা তৈরি হয়েছে। তো দেখো বন্ধুরা, দেখতেও কিন্তু বেশ ভালো লাগে, আর কভারটা কিন্তু খুব প্রোটেক্টিভ কভার হয়েও তৈরি হয়ে ওঠে। পরবর্তী টিপসটা হলো বন্ধুরা, দেখো আমি নিয়ে নিচ্ছি এখানে ছোট চামচের 1 চামচ হলুদ। এতে দিয়ে দেবো যে কোনো ধরনের এক্সপায়ার পাউডার। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি এক্সপায়ার পাউডার, এতে খানিকটা আমি এক্সপায়ার পাউডার দিয়ে দেবো। এবারে এই দুটো ভালো করে মিক্স করে নেবো। তো মিক্স করে নেওয়ার পরে চলো বন্ধুরা, এটা কোথায় ব্যবহার করতে হবে দেখে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, যখনই আমরা কোনো খাবার রাখি, খাবারে দেখবে পিঁপড়ে ধরে যায়, আর অনেক সময় দেখবে কর্নার সাইড দিয়ে কিন্তু ছোট ছোট লাল পিঁপড়ে এসে থাকে। তো তার জন্য বন্ধুরা, এই মিক্সনটা এইভাবে যদি যেই জায়গায় পিঁপড়ে হয়, যেমন দেখো আমার এখানে ছোট ছোট পিঁপড়ে হচ্ছিল, তা আমি এই কর্নারতে এই মিক্সনটা এইভাবে কিন্তু আমি দিয়ে দেবো। দিয়ে দেবে কিন্তু মুহূর্তের মধ্যেই কিন্তু পিঁপড়েগুলো পালিয়ে যাবে, আর কিন্তু এখানে পিঁপড়ে হবে না। পরবর্তী টিপসটা হলো বন্ধুরা, দেখো আমি এখানে একটা বাসনে নিয়ে নিয়েছি খানিকটা জল। এতে আমি দিয়ে দেবো হ্যান্ড ওয়াশ। তো এখানে আমি নিয়ে নিয়েছি সুগন্ধ হ্যান্ড ওয়াশ। তো যে কোনো ধরনের সুগন্ধ হ্যান্ড ওয়াশ অথবা এই জায়গায় কিন্তু তোমরা শ্যাম্পুও ব্যবহার করতে পারো। তো এতে একটুখানি সুগন্ধ হ্যান্ড ওয়াশ দিয়ে এইভাবে জলটা আমি নাড়িয়ে চড়িয়ে মিক্স করে নেবো। তো চলো এটা কোথায় ব্যবহার করতে হবে দেখা নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি সোয়েটার। যেহেতু দেখো বন্ধুরা শীতকাল, এরকম ধরনের সোয়েটার অথবা জ্যাকেট মোটা ধরনের ধুয়ে শুকুর দিলে কিন্তু তাড়াতাড়ি শোকাতে চায় না। তো যার জন্য দেখবে সবসময় ধোয়াটা সম্ভব নয়, আর নোংরা হলে কিন্তু সেটা পরিষ্কার করে নিতেই লাগে, আর সবসময় পরার কারণে কিন্তু এর থেকে একটা খারাপ একটা গন্ধও এসে থাকে। তো তার জন্য দেখো, এই যে জলটা আমি বানিয়ে নিয়েছি, এই জলেতে নিয়ে নিচ্ছি এর সঙ্গে একখানা সাদা কালারের রুমাল। তো এই জায়গায় কিন্তু তোমরা যে কোনো ধরনের কাপড়ও ব্যবহার করতে পারো। তো এবারে আমি রুমালটা এই জলেতে ভিজিয়ে নেবো, নিয়ে নিগড়ে নেবো ভালো করে। নিয়ে দেখো আমি নিচ্ছি এখানে চা বানানোর একখানা সসপ্যান, কারণ এতে হ্যান্ডেল আছে যার জন্যে সুবিধা হবে। তো এই সসপ্যানেতে আমি এবারে এই রুমালটা, ভিজে রুমালটা আমি এইভাবে বেঁধে নেবো। তারপরে বন্ধুরা, এই যে জ্যাকেটটা রয়েছে শীতকালের, এই জ্যাকেটের উপরে এইভাবে কিন্তু আমি এইভাবে কিন্তু পরিষ্কার করবো। তাতে দেখো কিন্তু জ্যাকেটটা এক তো পরিষ্কারও হয়ে যাবে, আর সুগন্ধ হ্যান্ড ওয়াশের কারণে কিন্তু গন্ধটা, যেতে ব্যাড স্মেলটা থাকবে সেটাও কিন্তু দূর হয়ে যাবে, একটা খুব সুন্দর গন্ধও এসে যাবে। তো এইভাবে কিন্তু খুব সহজেই না ধুয়ে না কেচে কিন্তু ভালোভাবেই কিন্তু পরিষ্কার করে নেওয়া যায়। তো এবারে এইভাবে পরিষ্কার করে নেওয়ার পরে বন্ধুরা ভালো করে, তারপরে দেখো বন্ধুরা, তোমাদের রুমালটা খুলে আমি দেখাচ্ছি কতখানি কিন্তু নোংরা এর থেকে বের হয়েছে। তো দেখো, এর জন্যই কিন্তু আমি সাদা কালারের রুমালটা আমি এখানে ব্যবহার করি, যাতে তোমাদের দেখাতে পারি এইভাবে কিন্তু খুব সহজেই কিন্তু সহজ পদ্ধতিতেই কিন্তু পরিষ্কার করে নেওয়া যায়। তো এবারে একটু ভিজে ভিজে হয়ে যাওয়ার জন্য কিন্তু এবার হ্যাঙ্গারে করে এবার যে কোনো জায়গায় যদি টাঙিয়ে দাও, এটা দেখবে খুব সহজেই কিন্তু জ্যাকেট অথবা সোয়েটারটা কিন্তু হাওয়াতে শুকিয়ে যাচ্ছে। পরবর্তী টিপসটা হলো বন্ধুরা, এরকম ধরনের টুথব্রাশ নিয়ে যখনই দেখবে আমরা কোথাও বাইরে
যাই তখন কিন্তু এরকম ধরনের টুথব্রাশ আর কোলগেট আমরা সঙ্গেই নিয়ে যাই। তো এর জন্য দেখো আমি নিয়ে নিয়েছি এরকম ধরনের একখানা প্লাস্টিক। এখানে নিয়ে নিচ্ছি একখানা চাকু গরম করে, তবে বিশেষ গরম করব না, বিশেষ গরম করলে প্লাস্টিকটা জ্বলে যাবে। তো অল্প একটু গরম করে নিয়েছি, নিয়ে দেখো আমি এখানে চাকুটা এইভাবে কিন্তু লাইন টেনে নিচ্ছি। লাইন টেনে আমি কিন্তু 5টা এইভাবে কিন্তু ঘর বানিয়ে নেবো। এগুলো কিন্তু ব্রাশ রাখার জন্যই এগুলো বানিয়ে নিচ্ছি, এরকম ধরনের পকেট বানিয়ে নিচ্ছি। এবার দেখো পকেটটা বানানোর পরে এবারে আমি ব্রাশগুলো এক এক করে এই পকেটের ভিতরে এক এক করে ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে দেওয়ার পরে বন্ধুরা দেখো দেখাচ্ছে তোমাদের, যেহেতু আমার এখানে 4টে ব্রাশ, আমি 4টে ব্রাশের পকেট করেছি আর একটা এক্সট্রা করেছি এতে কোলগেটটা রাখার জন্য। তো এবার ঢোকানোর পরে দেখো কত সুন্দর একখানা কিন্তু ব্যাগ তৈরি হয়ে গিয়েছে। আর এরকম ধরনের ব্যাগের ভিতরে কিন্তু ব্রাশ ঢুকিয়ে নিয়ে গেলে এক তো একটা ব্রাশের সঙ্গে আরেকটা ব্রাশ টাচও হবে না, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আর দেখো একটা পকেটে কিন্তু একটা করে ব্রাশ থাকবে, একদম যেরকম দোকানে কিন্তু এরকম ধরনের অর্গানাইজার আমরা কিনতে পাই, এরকম ধরনের অর্গানাইজার কিন্তু একদম জিরো কস্টে বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। এবারে এটাকে কিন্তু চাইলে রোল করে এর লাস্টে কিন্তু এর মুখের সাইডে কিন্তু এরকম ধরনের গার্ডারও লাগিয়ে নেওয়া যায়। এরকম ধরনের অর্গানাইজার বানিয়ে কিন্তু নিয়ে যাওয়ার জন্য ব্রাশ ভরে খুবই সুবিধা হয়। পরবর্তী টিপসটা হলো বন্ধুরা এরকম ধরনের ওষুধের র্যাপারগুলো নিয়ে, যখনই দেখবে ওষুধ শেষ হয়ে যায় এই র্যাপারগুলো কিন্তু, এরকম খালি র্যাপারগুলো কিন্তু আমরা কি করি ডাস্টবিনে ফেলে থাকি, ডাস্টবিনে ফেলে দিই। এগুলো কিন্তু অনেক কাজে লাগে, তার মধ্যে একখানা কাজের টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একখানা কাঁচি। কাঁচি দেখবে ব্যবহার করতে করতে কাঁচির ধারটা কিন্তু কমে যায়। সেই ক্ষেত্রে কিন্তু এই কাঁচিটা এই র্যাপার এইভাবে যদি কাটিং করে নেওয়া যায় এই কাঁচি দিয়ে র্যাপারগুলো, তাহলে দেখবে কাঁচির ধারটা কিন্তু আগেকার মতন ধারালো করে নেওয়া যাচ্ছে। এর পরের টিপসটা হলো বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি দেখো সস। সস সাধারণত কিন্তু আমরা খাওয়ার জন্যই ব্যবহার করি। আমি তোমাদের সঙ্গে কিন্তু একদমই আলাদা একখানা সসের টিপস নিয়ে আমি তোমাদের কাছে হাজির হয়েছি। তো বন্ধুরা দেখো আমি এখানে একটা প্লেট নিয়ে নিচ্ছি, প্লেটে একটু সামান্যই কিন্তু সস আমি এখানে নিয়ে নিচ্ছি, বেশি কিন্তু নিচ্ছি না। দেখো বন্ধুরা এরকম ধরনের গোল্ডের জুয়েলারি যেগুলো আমরা পরে থাকি, এখানে নিয়েছি দেখো আমি একখানা আংটি আর কানের দুল। এগুলো কিন্তু আমরা ব্যবহার করলে দেখবে এই যে ডিজাইনগুলো আছে ডিজাইনেতে কিন্তু নোংরা বসার কারণে নোংরাটা এক তো উঠতে চায় না, আর ব্যবহার করার জন্য কিন্তু রেগুলার গোল্ডের কালারটাও কিন্তু একটু কালো কালো মতন হয়ে যায়। তার জন্য কিন্তু এইভাবে সস নিয়ে এইভাবে যদি গোল্ডটা যদি পরিষ্কার করে নেওয়া যায়, এক তো দেখবে এই কানের ইয়ারিংয়ের যে খাঁজ খাঁচে যে ডিজাইনগুলো রয়েছে এই নোংরাগুলো যেগুলো জমে থাকে সেগুলো কিন্তু আমাদেরকে ব্রাশ দিয়ে পরিষ্কার করতে লাগে, তাতে কিন্তু ব্রাশ দিয়ে পরিষ্কার করতে লাগছে না, খুব সহজেই কিন্তু নোংরাগুলো উঠে যায়। তো আমি তোমাদের এবারে জল দিয়ে ওয়াশ করে তোমাদেরকে দেখাচ্ছি কতখানি কিন্তু সাইন করবে আর কতখানি কিন্তু পরিষ্কার হয়ে গেছে। দেখো বন্ধুরা কানের দুল দুটো আর আংটিটা কিন্তু কতখানি খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে, আর কতখানি দেখো বন্ধুরা সাইনও করছে।